অনেকেই মনে করো ক্লাস ডেমনস্ট্রেশন সেটা তো কয়েক ঘন্টার ব্যাপার, শ্যুট সেটা তো সাজালেই হয়ে যায়। এটা একদমই না। এই ধারণাটা যারা করেছো সেটা একদমই ভুল। একটা শ্যুট করতে বা ক্লাস ডেমনস্ট্রেশন করতে কতটা খরচ আর কতটা পরিশ্রম করতে হয় সেটাই আজ তোমাদের বলবো। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আমাদের যখন ক্লাস ডেমনস্ট্রেশন হয় তখন বিভিন্ন রকম লুক আমাদের স্টুডেন্টদের দেখাতে হয়। সেটা বেঙ্গলি ব্রাইড বলো, নন বেঙ্গলি ব্রাইড বা মুসলিম ব্রাইড বা যে ধরনের ব্রাইড বলো, সেটার জন্য আমাদের মডেল হায়ার করতে হয়, ড্রেসও রেন্ট নিতে হয়, আর ফটোগ্রাফারকেও আগে থেকে আমাদের সেইভাবে বলে রাখতে হয়। কারণ মডেল, ফটোগ্রাফার, ড্রেস এইসব ছাড়া আমাদের কিন্তু একটা সুন্দর শ্যুট করা অসম্ভব হয়ে যায়। তার জন্য আমাদের সব কিছুই আগে থেকে বুকিং করতে হয়। আর কোন মডেলকে কোন লুকটা ভালো লাগবে সেটাও কিন্তু আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। শুধু শ্যুট যদি আমরা করে থাকি সেটা একরকম, কিন্তু যদি আমরা ক্লাস ডেমনস্ট্রেশন করি তাহলে কিন্তু সেটা আমাদের একটা টাইমের ব্যাপার থাকে। কারণ অনেক স্টুডেন্টরা অনেক দূর থেকে আসে এবং মডেলেরদেরও একটা টাইমের ব্যাপার থাকে যে তাদেরও ঠিক টাইম মতো কিন্তু আমাদের ছাড়তে হবে। সেটা সব কিছু মাথায় রেখে আমাদের কিন্তু এই কাজটা করতে হয়। শুধু সেই দিনেই যে কাজটা করব সেটা নয়, তার আগে অনেক আগে থেকেই আমাদের চিন্তা ভাবনা করে রাখতে হয়। সব কিছু মিলিয়েই কিন্তু একটা শ্যুট আর একটা ক্লাস ডেমনস্ট্রেশন। একটা ভালো কাজ করতে গেলে তার পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এটা সত্যি কথা। কিন্তু অনেকেই জানো না যে আমাদের একটা শ্যুট করতে হলে সকাল সকাল আমাদের স্টুডিওতে চলে আসতে হয়। স্টুডিওতে শ্যুট যদি করি তার ব্যাকগ্রাউন্ড দরকার, বা স্টুডিওতেও যদি আমরা এই শ্যুটটা করি তাহলে সেখানেও সুন্দর করে সাজানো, ফুল দিয়ে সাজানো বা ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন, নানান রকম ডেকোরেশন চাই, সেগুলো আমাদের ব্যবস্থা করে নিতে হয়। আমি যেহেতু আমার নিজের স্টুডিওতেই কাজ করি, তার জন্য আমায় সকাল সকাল এসে ব্যাকগ্রাউন্ডের কী ফুল দেওয়া হবে বা কিভাবে ডেকোরেশনটা ব্যাকগ্রাউন্ডে সাজানো থাকবে, কারণ প্রত্যেকটা শ্যুটে একই রকম ডেকোরেশন থাকে না। যেরকম লুক সেইভাবেই আমরা ডেকোরেশন করে থাকি। তো তার জন্য আলাদা একটা সময় দিতেই হয়, কারণ একটা ভালো শ্যুট করতে গেলে তার ভালো একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয়। আর যদি ক্লাস ডেমনস্ট্রেশন হয় তাহলে তো আমাদের আরও বেশি সময় লাগে। স্টেপ বাই স্টেপ কিভাবে কি মেকআপ, কার্স কিনে কীরকম মেকআপ, সব কিছু বুঝিয়েই কিন্তু আমাদের একটা ক্লাস ডেমনস্ট্রেশন। আর যদি আমরা শুধু শ্যুট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এতটা টাইম লাগে না, আমরা তাড়াতাড়ি করে মেকআপটা করে নিতে পারি। আর অনেক স্টুডেন্টের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, আর সেইগুলো ক্লিয়ার করাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা শ্যুটে সাজাতে গেলে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম সময় লাগে, আর এর থেকে বেশি সময়ও লাগতে পারে। লুকের ওপর ডিপেন্ড করছে এবং হেয়ার স্টাইলের ওপর ডিপেন্ড করছে যে লুকটা সাজাতে কতক্ষণ টাইম লাগবে। আর আমাদের মডেলরাও অনেক ধৈর্য সহকারে আমাদের সহযোগিতা করে, যে অতক্ষণ টাইম ধরে সাজানোর পর এবার হচ্ছে শ্যুটের পালা। আর লুকটা যখন কমপ্লিট হয়ে যায়, প্রত্যেকটা স্টুডেন্ট তারা মডেলের সাথে সেলফি নেয় এবং আমাদের সবার গ্রুপ ছবি তোলা হয়। এগুলোর জন্য যথেষ্ট আমাদের টাইম দিতে হয়। তারপরে আমরা নিজেদের ফোনে অনেক রিলস, ট্রান্সফরমেশন ভিডিও এগুলোও নিয়ে থাকি, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর এই ভিডিও বা এই শ্যুটের সব ছবি আমরা মোবাইল থেকে তুলে সেগুলোও পোস্ট করি। প্রত্যেকটা মডেল আমাদের সঙ্গে এতটা কোঅপারেট করে, সত্যি কথা, মডেলরা যদি আমাদের এভাবে কোঅপারেট না করতো তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। মডেলরাও কিন্তু সমান তালে আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকে। আর তারপরে আবার শ্যুট স্টার্টিং হয়। ফটোগ্রাফি আমাদের তো করতেই হয়, ভিডিওস, ফটোস এগুলোর জন্য যথেষ্ট টাইম লাগে। এই সব কিছু কমপ্লিট করতে করতে কখনো 7টা, 7:30, 8টাও বেজে যায়। আর তাহলে বুঝতেই পারছো যে সকালবেলা আমরা 10টা থেকে স্টার্ট করি, তারপরে এই শ্যুট শেষ হয় 7:30, 8টা। তারপর বাড়ি যেতে যেতে 9টা, 9:30। আর মডেলদেরও যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারে সেটাও আমাদের দেখতে হয়, কারণ বেশিরভাগ মডেলই অনেক দূর থেকে আসে। কারণ আমরাও চেষ্টা করি যাতে শ্যুটটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করা, তারাও যেন ঠিক টাইমে সুরক্ষিতভাবে তাদের বাড়িতে পৌঁছাতে পারে। আর তাহলে বুঝতেই পারছো যে সকাল থেকে রাত্রির পর্যন্ত দাঁড়িয়ে আমাদের পুরো কাজটাই কমপ্লিট করতে হয়।
কাজের শেষে সত্যি আর শরীরের অবস্থা খুবই খারাপ থাকে, কিন্তু যেহেতু কাজটাকে এতটাই ভালোবাসি সেটা বুঝতেই পারি না যে কখন আমরা এইভাবে এতক্ষণ দাঁড়িয়ে কাজটাকে আমরা করলাম। ওই জন্য যে কাজটাই তুমি করো না কেন, সেই কাজটার প্রতি যদি তোমাদের ভালোবাসা না থাকে তাহলে কিন্তু তোমরা ফুলফিল হতে পারবে না। একটা শ্যুটে কিভাবে পরিশ্রম করতে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।